আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ জীবন কেমন যাইতেছে ভাই? সব কিছু খুব সহজ মনে হয় না? মানে লাইক আমি ক্লাস দেখবো কয়েকটা, ভিডিও দেখবো কয়েকটা, এরকম করতে 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 আমার সিলেবাসও শেষ হয়ে যাবে, সিকিউও পারবো, এমসিকিউও পারবো, মানে কিন্তু আমি পড়ি না। মানে আমার আসলে কোনো অ্যাকচুয়াল কোনো সিরিয়াসনেস নাই এবং আমি বিলিভ করি যে আমার সব কিছু স্মুথলি যাবে। আজকের ভিডিওটা একটু কড়া হইতে যাচ্ছে, আমি তোমার কিছু কড়া কথা বলবো তোমাকে। এই টাইমে আমি এটা দেখছি, মানে এটা আমার অবজারভেশন। আমার মনে হয় স্টুডেন্ট মেন্টরশিপ বা স্টুডেন্টদেরকে খুব ক্লোজলি অবজার্ভ করা, সেটা কমেন্ট থেকে হোক, কনফারেন্স থেকে হোক, আমি মনে হয় এটা আমি খুব বেশি করি। আমি একটা জিনিস বারবার দেখতেছি যে 26 ব্যাচ একটা ফুল সিলেবাস ব্যাচ, বাট এই ব্যাচটার যে পরিমাণ সিরিয়াসনেস থাকা দরকার সেই পরিমাণ সিরিয়াসনেস এই মুহূর্তে নাই। তা আমি কি করছি তোমাদেরকে বলি। এইটা মূলত আমি আমার পেইড স্টুডেন্টদেরকে বলতাম, বাট ভিডিওতে বলতেছি কারণ যারা পেইড না তাদের জন্য এটা বেশি কাজে আসবে, মানে আগে কাজে আসবে। কেন বলি? সিআরবি কম্প্যাক্ট রিভিশন ব্যাচ লাস্ট 2 মাসে কাজ করে, শেষ 2 মাসে কাজ করে, শেষ 50 দিনে কাজ করে। এটার মেইন কাজই এটা, ঠিক আছে? তো যারা অলরেডি কোর্সে যুক্ত আছে তাদের অনেক দূর কাজ হয়ে গেছে। মানে সিআরবি হচ্ছে ব্যাপারটা এমন যে তুমি যদি একটি স্টুডেন্টের থেকে জাস্ট 2 দিন আগে যুক্ত হও, তুমি বিশ্বাস করতে পারবা না যে এখনো যুক্ত হয় না তার থেকে তুমি কত আগায় গেছো। কারণ কন্টেন্টগুলো এতটা কম্প্যাক্ট, মানে এতটা কম্প্যাক্ট। তো যারা অলরেডি যুক্ত আছে তাদের জন্য এটা একটা আদেশ, বাট যারা নাই, ভিডিওটা দেখতেছো অথবা আমাদের 970 টাকার অফারে তুমি যুক্ত হবা বা যাই করবা বা বাসায় বসেও পড়বা, ভিডিওটা তোমাদের জন্য। আমরা কি করছি শুনো, তুমি সেম কাজ করবা। আমাদের গ্রুপের ভেতর এখন আমাদের একটা আলাদা মেন্টর নাম্বার দেওয়া আছে। সিআরবিতে এই নাম্বারে মেসেজ করে তোমাকে রুটিন নিতে হবে। তো রুটিনটা কেন ভাই? এরকম হেলায় খেলায় জীবন যাবে না, আমাদেরকে একটা ডেডলাইন বেসড রুটিন নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এখন একটা স্টুডেন্ট যখন সিআরবিতে যুক্ত হবে, যুক্ত হওয়ার সাথে সাথেই তাকে আমাদের মেন্টর নিজে থেকে মেসেজ করবে, মেসেজ করে ওর সাথে কথা বলবে। ভাই বলো তুমি কোথায় কোথায় এক্সাম দাও, উদ্ভাসে দাও, এসিএসে দাও, তুমি আর কোন কোন জায়গায় ক্লাস করো, কোথায় কোথায় কী আছে আমার সব আগে বলো, কতটুকু বাকি আছে বলো। এই মেন্টর তোমার পুরা কথাটুকু শুনবে। শোনার পরে এইবার তোমাকে নেক্সট 30 ডেইসে, নেক্সট 50 ডেইসে তোমার যতটুকু টাইম স্পেন্ড তোমার বাকি আছে, এই টাইমের মধ্যে কিভাবে বাকি অন্যান্য সাবজেক্টের সাথে, তোমার মডেল টেস্টের সাথে, তোমার নিজের গ্যাপগুলোর সাথে সাথে কিভাবে তোমার কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অথবা যাদের ভার্সিটিও টার্গেট, ওই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো কিভাবে 100তে 100 শেষ করে ফেলা যায়, একদম A to Z, সেটার একটা ডিটেইলড রুটিন তোমাকে ডেডলাইন বেস দিবে। এবং ওই ডেডলাইন বেসড রুটিনটা তোমাকে ফলো করতে হবে আমাদের সিআরবির গ্রুপে যায়। তুমি দেখবে সিআরবির গ্রুপে অলরেডি 1000-এর বেশি অলরেডি মেম্বার। এরা প্রত্যেকে কি করবে, ধরো তোমাকে ডেডলাইন ডে 1-এ দেওয়া আছে, এই ক্লাসটা শেষ করতে হবে, ছোট ক্লাস, এবং তোমার সাথে আগেই আলোচনা হয়ে গেছে তার যে তোমার কতটুকু বাকি আছে, কি আছে না আছে, সে অনুযায়ী তোমাকে রুটিন দিছে। একবার যখন তুমি অ্যাকসেপ্ট করছো ভাই, তোমাকে যেমনই হোক এবার এই ফেসবুক গ্রুপে যায় তুমি যে ক্লাস করছো ওই ক্লাসটা থেকে গোছানো একটা কম্প্যাক্ট নোট তোমাকে গ্রুপে পোস্ট করতে হবে। এই পোস্টটা তুমি তোমার নিজের জন্য করতেছো, ওই নোটে কোনো লাল নীল সবুজ কালি থাকবে না, কজ জীবন এত রঙিন না বস। তোমাকে যতটুকু করতে হবে সেটা হচ্ছে জাস্ট যেই চ্যাপ্টারগুলো বলা আছে সেই চ্যাপ্টারগুলো ডেইলি বেসিসে তোমাকে গ্রুপে দিতে হবে। এবং তোমাদেরকে আমি পার্সোনালি জিজ্ঞাসা করবো কনফারেন্স কলগুলোতে প্রতি রবিবার বিকাল 5টায় যে ভাই কেন শেষ হয় নাই, আর যদি শেষ হয়ে থাকে সেটার উপরে তোমাকে গাইডলাইন দিব, বাট তোমাকে শেষ করতে হবে। তুমি যদি শেষ করতে না পারো, প্রথমত তুমি আমার মেন্টরকে ফেস করবা, সেকেন্ডলি তুমি আমাকে ফেস করবা, অ্যান্ড তারপরেও যদি তুমি না করো ভাই, আমরা যেভাবেই হোক তোমার গার্ডিয়ানকে কল করতে বাধ্য হবো, এবং সেই নাম্বার তুমি নিজে আমাদেরকে দিবা, কারণ তুমি তোমার ভালো চাও। সো আমি চাই না গার্ডিয়ান পর্যন্ত যাইতে, বাট ইভেনচুয়ালি একটা জিনিস তুমি বুঝো, এই টাইমে আইসাও যাদের মধ্যে সিরিয়াসনেসটা নাই তাদের জন্য আমাদের সিআরবিতে এই সলিউশনটা। সো যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছো ভাই, এখন সময় তোমার একটা ডেডলাইন বেসড রুটিন করে পড়ালেখা আগানো, আদারওয়াইজ বস সিলেবাস এটা জীবনেও শেষ হবে না। সো যারা এই ভিডিওটার পরেও সিআরবিতে যুক্ত হচ্ছ, তোমার টেনশন করতে হবে না, আমাদের মেন্টর তোমাকে মেসেজ দেবে। যেটা নিয়ে তোমার টেনশন সেটা হচ্ছে মেন্টরকে তুমি গুছায় বলবা, এক এক সময় এক এক মেন্টর থাকবে, তুমি তাকে গুছায় বলবা তোমার আসলে কোথায় বাকি আছে, কোথায় কোথায় এক্সকিউজ আছে, কোন দিন তোমার হইতেছে তমুক জায়গায় যাওয়া লাগবে, কোন দিন তোমার এই আছে, সব কিছু বলবা। সব কিছু বলার পর দেন ফাইনাল একটা রুটিন তুমি একদিনের মধ্যে বানাবা। এই রুটিন সেই তোমাকে বানাই দিবে, তোমার মেন্টর ভাইয়া আপু তোমাকে বানাই দেবেন। বানাই দেওয়ার পরে এরপরে নো এক্সকিউজ ম্যান, এরপরে এইচএসসির আগে একটা সিঙ্গেল এক্সকিউজ আমরা শুনবো না।
তোমাকে যেভাবে হোক শেষ করতে হবে। একটা জিনিস বুঝো ভাই, সিআরবি কাজ করছে 1500 স্টুডেন্ট নিয়ে, এখন 1500-র মতো স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। রিভিউ কত জানো? 2400। এখন আমি চাই এই রিভিউটা 3000 ক্রস করুক, মানে একটা স্টুডেন্টের কাছ থেকে আমরা 2-3টা করে রিভিউ চাই। এইটার জন্য আমি তোমাকে কথা দিয়ে বলতেছি, তুমি যদি আমাদের কথা অনুযায়ী ক্লাসগুলো করো ভাই, তুমি পিছায় থাকবা না, তুমি ভালো রিভিউ দিতে 100-এ 100 বাধ্য হবা। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। যারা যারা ভিডিওটা দেখছো ভাই, বাসায় বসে থাকো বা যেখানে থাকো না কেন, এখন একটা ডেডলাইন বেসড রুটিন করে যাও, এবং সব কিছুর মেইন উদ্দেশ্য হলো দিন শেষে একটা কম্প্যাক্ট নোট তৈরি করা। তুমি জাস্ট রুটিন অনুযায়ী ক্লাস করছো, ক্লাস করে কিছু যায় আসে না ভাই। অনলাইনে হাজার হাজার ওয়ান শট পড়ে আছে, ক্লাস করে কি যায় আসে? ওইখান থেকে আমার একটা কম্প্যাক্ট নোট তৈরি হয়েছে, এবং আমি ডেডলাইন মেনটেন করে সেই নোটটা ফেসবুক গ্রুপে পোস্ট করছি। ওইটার নিচে প্রত্যেকটার পোস্টের নিচে আমার পার্সোনাল কমেন্ট তুমি পাবা। ওই নোটটা কেমনে আরো ছোট করা যায়, কি করা যায়, কারণ ভাই পরীক্ষার আগের রাতে তুমি 1000 পেজ পড়ে যেতে পারবা না। ইটস ইম্পসিবল ভাই, ইম্পসিবল। সো দ্যাটস ওয়াই ইউ নিড আ কম্প্যাক্ট নোট। সব কিছু গুছায় আসতে পারে যদি শুধুমাত্র তুমি এখন চাও। ইনশাআল্লাহ তোমার সব কিছু গুছায় আসবে। আর জাস্ট সব কিছু, এই পুরা জিনিসটা নষ্ট করতে পারে একটা মানুষ, সেটা তুমি, যদি তুমি কথাগুলো না শোনো ভাই। সো দিস ইজ দ্য লাস্ট টাইম আমি তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে বলতেছি ভাই, গেট সিরিয়াস উইথ ইওর লাইফ প্লিজ ভাই, আল্লাহর দোহাই লাগে একটু সিরিয়াস হও ভাই। লিটারালি তোমার বাপ মা তোমার দিকে তাকায় বই সারিয়েছে ভাই। ঠিক আছে, আসসালামু আলাইকুম, টাটা।